বিএনপি সরকার গঠনের পর থেকেই মনোরেল নির্মাণকে বেশি গুরুত্ব দিচ্ছে। যদিও বিগত সরকারের সময় উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত তৈরি হওয়া মেট্রো রেল কমলাপুর পর্যন্ত নিয়ে যেতে যে কাজ শুরু করা হয়েছিল তা এখনও শেষ হয়নি। এমন ধীরগতির নির্মাণ পরিস্থিতির মধ্যে মেট্রোর আরও 6টি পথ নির্মাণের কথা রয়েছে, কিন্তু সেগুলোতে বর্তমান সরকার ততটা আগ্রহ দেখাচ্ছে না। ফলে কয়েকটি রুটের কাজ স্থবির হয়ে পড়ে আছে। এ অবস্থায় মনোরেলের নির্মাণ নগরবাসীর জন্য কতটা স্বস্তিদায়ক ও নিরাপদ হবে তা নিয়েও প্রশ্ন তুলেছেন নগর পরিকল্পনাবিদরা। দৈনিক আগামীর সময়ের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম দুটি রুট দিয়ে মনোরেল নির্মাণ কাজ করতে চায় সরকার। এজন্য প্রাধান্য দেওয়া হচ্ছে সাভার ও ভুলতার মতো জায়গাকে। যার প্রাথমিক সম্ভাব্যতা যাচাই করার দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটকে। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসি এর নথি বলছে, বারিধারার যমুনা ফিউচার পার্কের সামনে থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত 25.2 কিলোমিটার পথ নির্মাণের মধ্য দিয়ে শুরু হবে মনোরেল তৈরির কাজ। দ্বিতীয় মনোরেলের দৈর্ঘ্য হবে 14.6 কিলোমিটার। মনোরেলের তৃতীয় রুটটি হাজীপাড়া থেকে ডেমরা পর্যন্ত 10.3 কিলোমিটারের। হাজীপাড়ার পর দক্ষিণ বনশ্রী হয়ে নন্দীপাড়া, দক্ষিণগাঁও হয়ে ডেমরা যাবে মনোরেল। বছিলা মোড় থেকে পোস্তাগোলা সেতু পর্যন্ত 11.7 কিলোমিটারের পথটি মনোরেলের 4 নম্বর রুট হিসেবে চিন্তা করা হচ্ছে। 5 নম্বরের মনোরেলের রুটটি 17.6 কিলোমিটারের। এটি জসিমউদ্দিন এভিনিউ থেকে শুরু হয়ে সাভার বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হবে। পরিবহন ও যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, মেট্রোকে থামিয়ে মনোরেলে গেলে মৌখিক সুফল মিলবে না। তবে তাদের এই মতের সঙ্গে এক নন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। তিনি বলেন, সরকার মনোরেলের কাজ এগিয়ে নিচ্ছে এটা ঠিক, কিন্তু মেট্রোর কাজও চলছে। এখানে মেট্রো মনসাংঘর্ষিক নয়, বরং একে অন্যের পরিপূরক। আমরা চাই মেট্রো থেকে নেমে একজন যাত্রী যেন মনোরেলে উঠতে পারে সে ব্যবস্থা করতে। স্থপতি ও নগরবিদ ইকবাল হাবিব ঢাকার বিদ্যমান নগর পরিবহন ব্যবস্থায় মনোরেলকে দেখছেন উচ্চভিলাষী হিসেবে। তিনি মনে করছেন, মনোরেলের বাস্তবায়নের মধ্য দিয়ে অতি বিনিয়োগে অল্প মানুষের সেবা দেওয়া একটি প্রহসন। সেটি প্রমাণ করার কিছু নেই। গণপরিবহনের দুরবস্থা নিয়ে এ শহর যেখানে ভারাক্রান্ত, সেখানে বাসকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হঠাৎ নতুন বাহন যুক্ত করার ভাবনা শুধু উন্নয়ন দেখানোর প্রবণতা। মনোরেলের অন্যতম বৈশিষ্ট্য হল এটি সম্পূর্ণ উড়ালপথে নির্মাণ করা হয়। ফলে সড়কের জায়গা দখল কম হয়, যানজটের প্রভাব পড়ে না এবং ঘনবসতিপূর্ণ শহরে তুলনামূলক কম জমি অধিগ্রহণ করেই এটি নির্মাণ সম্ভব। জাহিদুল ইসলাম, এশিয়া পোস্ট।